সিনেমা বলতে সাকিব খানকে বোঝায়। তো রিলেশনটা তো একদম সাকিবের শুরু থেকে আমার সাথে। সবচেয়ে বিগ বাজেটের ছবি হচ্ছে রাজকুমার। ব্যক্তি সাকিব খান আর স্টার সাকিব খান একসাথে করলে ভুল করবেন। সাকিব খানকে তো আমি প্রথম আনন্দমেলা করে বাংলাদেশে যারা আছে প্রবাসীরা, ওরা সাকিবের সিনেমাকে অনেক পছন্দ করে। আমাদের দেশের সিনেমা আমরা দেখবো না, তাহলে দেখবে কে? আমাদের এটা তো, আমি তো মনে করি মিডিয়া প্রেমী হিসেবে আমাদের নৈতিক দায়িত্ব সিনেমা দেখা। তো আমাদের একটা গ্রুপ, আমরা ছবিটা দেখেছি একসাথে, রাজকুমার নিয়ে কোনো কথা নেই, কারণ ঈদের সেরা ছবি রাজকুমার। সাকিব খান বাংলাদেশে একজনই আছে, এবং আমি সাকিব খানকে নিয়ে এত প্রাউড ফিল করি। বাংলাদেশে যারা আছে প্রবাসীরা, ওরা সাকিবের সিনেমাকে অনেক পছন্দ করে। এটা আমার আসলে ভালো লাগে যে আমাদের একজন সাকিব খান আছে। তো সাকিবের ছবিটা দেখা আমাদের, আমি জেলাসি নয়, অনেকে হয়তো তাকে শত্রুতা মনে করবে, অনেকে মনে করবে তার ব্যক্তিগত পারিবারিক বিষয় এ নিয়ে জটিলতা। ব্যক্তি সাকিব খান আর স্টার সাকিব খান একসাথে করলে ভুল করবেন। 3টা সমিতির সদস্য ছিলাম আমি, বিকজ অফ আমি ওয়ার্ল্ডের অনেকগুলো দেশে যাই। আপনারা জানেন যে আমি আমেরিকা, কানাডা, ইটালি, দুবাই, ওয়ার্ল্ডের অনেক জায়গায়, লন্ডনে শ্যুট করি, টিভিসি করি, স্টেজ যে আমাদের শো যেগুলো বলে আর কি, যাওয়া হয়, করা হয়, এখনও তো আছে। তো তারপরে টেলিভিশন মিডিয়া। আমার অভিজ্ঞতা অনেক বেশি। সিনেমা বলতে সাকিব খানকে বোঝায়। আপনি দেখেন সাকিব খানদের যে কী অবস্থা, ফলে ব্ল্যাক টিকিট আমার মনে হচ্ছে অনেক বছর পরে রাজধানীতে এইভাবে সেল হচ্ছে, বা সিনেপ্লেক্সে 3 গুণ দাম দেয়। তাহলে এটা তো অন্য কোনো হিরোর ক্ষেত্রে আমরা পাই না, বা হিরোইনের ক্ষেত্রে পাই নাই। তাহলে যে জিনিসটা সত্য, সেটা আমরা কেন অস্বীকার করব? আর অপবিশ্বাস বুবলি তার ওয়াইফ, এটা পরীক্ষিত। তা আমরা যদি প্রতিটা কাজে তাকে, তার হাজব্যান্ড ওয়াইফকে নিয়ে আমরা লেখালেখি করি, কিছু ইউটিউবার আছে ভালো পজিটিভ নিউজ করে, কিছু আছে আবার উল্টাপাল্টা ভিউর জন্য করে, এইটা না করি। কারণ তাকে কাজ করতে দিই, তাতে কি হবে, অন্তত ফিল্ম ইন্ডাস্ট্রিটা আরও এগিয়ে যাবে। অন্য কোনো হিরোর ক্ষেত্রে আমরা পাই না, বা হিরোইনের ক্ষেত্রে পাই নাই। তাহলে যে জিনিসটা সত্য, সেটা আমরা কেন অস্বীকার করব? সবচেয়ে বিগ বাজেটের ছবি হচ্ছে রাজকুমার। আপনারা জানেন এটার হিরোটা সাকিব খান। তো হিমালয়ের সব পরীক্ষিত, আদনান আসাদ আদনান আমার খুব কাছের বড় ভাই। তো বিয়ে সম্পর্ক তার সাথে আমার। তো উনি তো জানে যে কোন জায়গায় জাল ফেললে বোয়াল মাছটা নেওয়া যাবে, উনি ওইটাই করেছে, এবং উনি গেনারও হচ্ছে। তাহলে রাজকুমার যেহেতু রিলিজ হচ্ছে, এটা জেনে আপনার 12টা 14টা ছবি আসবেন কেন? তাহলে এটা কি রাজকুমারের দোষ, হিমালয়ের সাহেবের দোষ, আসাদ আদনানের দোষ? দোষটা তো আপনারা কেন আসলেন? সাকিব খানকে তো আমি প্রথম আনন্দমেলা করাই, এবং ডিজুল ভাইকে, মান্না ভাইকে, একদম সুপারস্টারদের নিয়ে আমি, কারণ বেটি আমি বলতো হাসান ভাই আপনার সাথে ফিল্মের ভালো সম্পর্ক, ওদের একটু তো রিলেশনটা তো একদম সাকিবের শুরু থেকে আমার সাথে। তো আমি মনে করি যে কাউকে দোষারোপ না করে তার গুণটাকে আমরা বিচার করি, এবং পজিটিভলি তাকে সাপোর্ট করি।